আমাদের সমাজ বা আমাদের থেকে একটু ভালো তাদের সাথে কেমন করব সেটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। আমাদের দেশের যে প্রোফাইল, যে প্লেয়ারদের প্রোফাইল, তাদের সম্মান নিয়ে যে টিমের যে ওয়েট, সেই ওয়েট নিয়ে ইনশাল্লাহ দেশে ফিরতে চাই। আপনি যখন দেশের বাইরে আসবেন এবং আপনাদের মনে হবে যে আপনি দেশেই আছেন, কারণ এই এত পাবলিক, এত দেশের মানুষ আপনাকে চিৎকার, আপনার নাম ধরে চিৎকার করছে, টোটাল টিম একটা মনে হচ্ছে যে দেশে আছে। সো এটা অবশ্যই কাজে দেবে, যেটা আমাদের হয়েছিল লাস্টে। আমরা হংকংয়ে দেখছিলাম যে একই এনভায়রনমেন্ট, দেশের বাইরে ছিলাম বাট কখনো মনে হচ্ছিল না দেশের বাইরে আছি। অ্যাকচুয়ালি দিন শেষে ফুটবল তো একটা একটা খেলা, সেখানে যে কেউ জিতবে, বাট আমরা অ্যাজ এ মোটিভেটেড টিম হিসেবে নামবো, যেটা ভিয়েতনামে অবশ্য কম দেখা গিয়েছে। কিন্তু ভিয়েতনামে বাঙালির সংখ্যা খুবই কম ছিল। তো এটা আশা করি এইখানে একটা টনিক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আসলে খুব কাছাকাছি ছিলাম। আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যেটা খেলা দরকার ছিল, আমরা সেই স্ট্র্যাটেজিতে ছিলাম। যে মিস্টেকগুলো হয়েছে, যেটা আমরা অনেকদিন ধরে ভুগেছি বা মাঝখানে আমরা ভালো করেছিও, বাট এটা সেট প্লেতে আমরা আসলে ওই দিন খারাপ করেছি। বাট এটা প্রত্যেক দিন ওই দিনটা আসবে না। আশা করি সামনের ম্যাচে, আমরা জানি সিঙ্গাপুর কেমন টিম, তাদের প্রতি সম্মান রেখে আমরা আমাদের প্রতি সম্মান রাখছি, যে আমাদের ক্যাপাসিটি কতটুকু আছে আমরা জানি। এবং এটা এই এশিয়ান কাপের শেষ খেলা গ্রুপের। সো আমরা অ্যাটলিস্ট এখান থেকে আমরা আমাদের যে সম্মান, দেশের সম্মান, আমাদের দেশের যে প্রোফাইল, যে প্লেয়ারদের প্রোফাইল, তাদের সম্মান নিয়ে যে টিমের যে ওয়েট, সেই ওয়েট নিয়ে ইনশাল্লাহ দেশে ফিরতে চাই। এটা চাপ নিব না, আমরা কখনো চাপ হিসেবে নিলে তো আসলে পারফর্ম করা যাবে না। এটা আমরা বরঞ্চ এটাকে আমরা একটা ভালো প্রিপারেশন নিয়েছি ভিয়েতনামের সাথে, কারণ আমরা আমাদেরকে ব্যাটার অপোনেন্ট সাইডকে চ্যালেঞ্জ করতে চেয়েছি। সো আমরা এখন আমাদের সমাজ বা আমাদের থেকে একটু ভালো তাদের সাথে কেমন করব সেটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। এবং এখানে চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের অ্যাটলিস্ট একটা জয় অবশ্যই আমাদের জন্য ভালো।